হ্যালো গাইস, তোমাদের আমার কথা আর কি বিশেষ করে কি বলবো, ওই যে প্ল্যান ছাড়া ঘুরতে গেছিলাম। তারপর বাকিটা ইতিহাস, এত সব প্ল্যান সব ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, গিয়া দেখো আমার মেয়ে কেমনে করে আলসামি করে, আর দেখো আমার জামাই কেমনে করে আমার ফোকাস দিয়ে লাইট ক্যামেরা দিয়ে দেখাইতেছে। তোমার কেউ নজর টজর লাগাও না, তোমার নজর না লাগালে কি হবো? 2 মিনিট পরে আমার নজর লাগবো, আর আমার নজর লাগার পরে 2 মিনিট পরে এমন কৌশল শুরু হবো যা ঝগড়া একদম বৃহত্তর আকার ধারণ করে ফেলাই। ব্যাগ নিয়ে আমরা চলে যেতেছি, এখন আছি আমরা শিলংয়ে। শিলং থেকে একটু পরে যে গাড়িটা দেখতেছ, এই গাড়িটা দিয়ে আমরা যাবো পন্ডিত চেয়েছি 7 সিস্টার ওয়াটারফল দেখতে। দেখো কি সুন্দর ভিউ, দেখতে দেখতে আমরা তো যাইতাছি। এবার ভিউ তো অবশ্যই সুন্দর, কিন্তু এই যে দেখতেছ এনারা ডাউকি, সবাই কম বেশি সবাই জানা ডাউকি কি। আর ডাউকি রাস্তার এক সাইডে আরেক দিকে আমরা গেলাম গা 7 সিস্টার ওয়াটারফল দেখার উদ্দেশ্যে। কি সুন্দর সুন্দর ফুল, কি সুন্দর সুন্দর গাছ, দেখতে দেখতে লাল মাটি সব দেখতে দেখতে আমরা যাইতেছি। তো সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাইতে পরে মনে পড়লো, হো আমাদের তো ডুয়ার্সে ভাই, ডুয়ার্সের ভিউ তো এমনই সুন্দর। এবার যাইতে যাইতে আমরা দেখতে পেলাম একটা চার্জটা ভালোই ছিল। এরপর কিছু চা বাগান দেখলাম, তারপর আমরা দেখলাম একটা এয়ার বেস ক্যাম্প। এইখান থেকে স্বাধীনতার সময়ের যুদ্ধের যে বিমানগুলো, যুদ্ধের যে অস্ত্রগুলো এখান থেকে সরবরাহ করা হয়েছিল। ভিউ দেখা হয় এত সুন্দর ভিউ। তারপর খিদা লেগে গেছে, এর জন্য আমরা নামছি। নামার পরে এনে ভিতরে ঢুকলাম, ঢুকার পরে সালা এরা আমগরে ভাষা বুঝে না, আমরা এগোরে ভাষা বুঝি না। কি যে জ্বালায় পড়ছি, না বাংলা বুঝে না, হিন্দি বুঝে না, ইংলিশ বুঝে। তারপরে কি যাই হোক, তারপরে খেলাম আমরা রুটি, ভালোই ছিল, খারাপ ছিল না। তারপরে ভাত খেলাম, ভাতের থেকে রুটির তরকারিটা বেশি ভালো ছিল। অগর সাথে কথা কওয়ার চেষ্টা করতেছিল আমার জামাই, কিন্তু চেষ্টা করে বিশেষ কোনো কিছু লাভ করতে পারতেছিল না। অঙ্গরে ভাষা বুঝে না, আমরা অগরে ভাষা বুঝি না। তারপর এত সুন্দর ভিউ দেখতে দেখতে কি আর কুম অঙ্গরে এগুলো পছন্দ হয়ে গেছে। আমরা ভাবলাম এইগুলোতে আমরা থাকুম। তো আমরা গেছি, যাই পরে কথাবার্তা কইলাম, কথাবার্তা কইয়া বিশেষ লাভ বইলো না। ওরা অঙ্গরে ভাষা বুঝে না, আমরা অগরে ভাষা বুঝি না। আর কি অগর একটু পাশ করা ভাষা, আঙ্গল একটু কম পাশ করা ভাষা আর কি। তারপরে এনের ফুলগুলা, এই রে পাহাড়ের ফুলগুলো যা লাগে না, কর মতো না। তারপরে দেখা হয় যে আমার কেমন লাগতেছে, সুন্দর না। তারপরে এই যে আর কি একটু ঢমঢম কইরা তারপরে আবার শুছি আমরা ঝর্ণা দেখবো, পাহাড় দেখবো। ভালোই লাগতেছিল। তার ওয়েদারটা এত ভালো ছিল, এত ভালো ছিল কি আর কুমু। দেহ তোমরা খালি ভিউ, ওয়াও ওয়াও সারা মুখ দিয়ে কোনো কিছু বাইরে নাই। যাইতে যাইতে মানে কতবার যে পাহাড় দেখছিলাম, একবার মাঝে মাঝে দেখছিলাম নাইমে পড়বাম। তারপরে যে আমরা প্রথমে এই যে দেখছিলাম এই ঝর্ণাটা, ছোট ছোট ঝর্ণা, হয়তো বৃষ্টি পড়লে আর বেশি ভালো হয়, কিন্তু আমরা তো ওই আর কি মানে একটা টাইমে গেছি গা, তার জন্য বেশি বেলা দেখতে হয়নি। এইরকমই বেলা দেখছি যতটা তোমার দেখাইতেছি। তারপরে এটা প্রথম একটা দীক্ষা। তারপরে আমরা গেলাম গা, আমাদের একদিনের প্ল্যান ছিল আমরা 7টা স্পট ভিজিট করবো। এবার 7টা বছরের মধ্যে এটাই ছিল প্রথম স্পট। তারপরে যে ভিউগুলো দেখতেছ, মানে ভালোই লাগতেছিল ভিউগুলো দেখতে দেখতে। আস্তে আস্তে যাইতেছিলাম সেকেন্ড স্পটের উদ্দেশ্যে। তারপর আমরা সেকেন্ড স্পটের নামি নাই। সেকেন্ড স্পটে পোলাপান ছিল, পোলাপান যা থাকলে যা হয় আর কি। যে বিরক্ত করে রে ভাই, যে বিরক্ত করে, কোয়ার মতো না। তারপরে দাও কি সুন্দর না, পাহাড় মানেই সুন্দর। তারপরে যে ভুট্টা দেখলাম, ভুট্টা খাওয়ার মন চাইলো। তারপরে আনারস দেখলাম, আনারস খাওয়ার মন চাইলো। তারপরে যে আমরা সিঁড়ি বেয়ে উঠলাম, উপর থেকে যে ভিউটা মারাত্মক লাগতাছিল রে। দেহ কতগুলা করে সিঁড়ি উঠলাম। পরিশ্রম সার্থক, যতই পরিশ্রম হোক গা, পরিশ্রম সার্থক। এটা টিকিট মিকিট কাঁপতাছিল, কাটতে তারপর উপরে গেলাম। উপরের ভিউটা দেহ, জীবনে যে শান্তি পাইছি আর কি, কোয়ার মতো না। যদি এই জামাই কয়দিন পর পর ঘুরবার নিয়ে যায়, আমি জামাইয়ের একটা জিপ দেওয়াই লাগে না মাঝে মাঝে। অর্ধেক খরচা যাও দিয়ে দিও জামাইরে, কয়ে জামাই যদি দেখে তাহলে দেখবনি, অর্ধেক অর্ধেক করে যাম গা ঘুরবার। আচ্ছা, তারপরে দেখা হয় ভিউটা সত্যি গুলা মারাত্মক লাগছে ভিউটা। তা আমারও তো মারাত্মক লাগতেছে, তোমরা তো দেখতে গেছো। তারপরে এইবার এখান থেকে আমাদের 3 নাম্বার স্পটে যাওয়ার পাল্লা। আর পোলা পাইনটি কুমোতে হয় একজনের পোজ দেখে তোমরা ইমপ্রেস হয়ে যাবে। তারপর কি পোলা পানের দুষ্টমি উষ্টমি দেখলাম, দেখো কি সুন্দর দুজন নাচতেছে, নাচুন নাচুন দেখা। তারপরে এবার যাইতেছিলাম তো না, সেন্ডি হইতেছি একটু পোজ মারবো। তারপর যে ভুট্টা দেখছি, আনারস দেখছি, খাওয়া তো লাগবোই। এবার খাওয়ান পালা। এবার খাওয়া দাওয়া কমপ্লিট কইরা তারপর আমরা আস্তে আস্তে আবার নিচে এসেছি। দেখো কতটা নিচা। এটা হলো আরেকটা স্পট, ঝর্ণা। আমরা যে গেছিলাম না, বেশি রোদ ছিল, বৃষ্টি মুষ্টি ছিল না, আকাশ পরিষ্কার, ঝর্ণাগুলো না বেশি বইতেছিল না, হালকা পাতলা। এই যে আমি আমার দেখতেছি, তোমরা তো সবাই আমার চিনাই, এই এলাম আমি। এরপর হচ্ছে এই যে ভিউ, আমার তো দেখলে এবার ভিউটা একটু দেখে না, দেখো কি সুন্দর ভিউ। ওয়াও ওয়াও, আর কি ওয়াও ছাড়া কিছু আসে না মুখ দিয়ে। তারপরে এবার আমরা আরেকটা ফল দেখতে। আরে এই ফলটা যে সুন্দর ছিল না, দেখো নামগুলো দেখাইতেছে, তোমরা গেলা দেখবার বাবা, কিন্তু টাকা লাগে প্রচুর। এই ফলের মধ্যে না জলগুলো পড়তেছিল দুধের মতো, উড়ে উড়ে যেতেছিল গা। জীবনটা সার্থক হইতেছিল। সামন থেকে যায় জলগুলো যদি দরবার পেতাম। খালি উপর থেকে ভিউ পয়েন্টে ভিউ দেয়। তারপরে গিয়ে দোকান থেকে মেয়ের যে পছন্দ হয়ে গেল খাওয়ার জিনিস। হাইরের দাম, পাহাড়ের উপরে গেলে জিনিসের দাম এমন পরিমাণে, জিনিস তোমার পছন্দ হইব, তুমি নেওয়ানের বাধ্য, কিন্তু জিনিসের দাম দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবো। এত পরিমাণে যে জিনিসের দাম। এই যে দেখো নিচে দেখতে পাচ্ছ, নিচে এগুলা নাকি দার্সিনিক। আমার তো ভাই সব কিছু কিনবার মন দিতেছিল, কিন্তু দাম দেখে হাসলেন না। আবার যখন যা মতন বেশি করে পয়সা নিতাম তারপরে কিনবো, কিন্তু এবার জিনিসের দাম একদম অতিরিক্ত। যেগুলো হলো দার্সিনিক,
আচ্ছা দার্সিনি কিন্তু দার্সিনি তো মানুষ যে তো মাইটে দেওয়া যায় না উনি একটু মরে দেওয়া গা পোলাবার নিয়ে গেছি টুকটাক দুই সেটা জিনিস কিনলাম কিনার পরে দেওয়া চকলেট খাইতেছে দাঁত ব্লেম নিয়ে গেছে গা যে ঘরে আছে চকলেট মকলেট খায়া আম নিয়ে যাবো গা এবার সাইডের ভিউ দেখতে দেখতে দেখলাম হলো কতগুলা সুন্দর ন্যাচারাল মধ্যে হলো কব্বর যে কব্বর গুলা দেখলাম ওই কব্বর গুলার আশেপাশে বোধহয় রাত্রে করে ভূতে ঘুরে দেহ তোমার কি মনে হয় না এই কব্বর গুলার পাশ দিয়ে ভূত ঘুরে রাত্রে করে